হ্যালো, আজ বাসায় কেউ নেই, চলে আসো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাফওয়ানের মামা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তখন নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরছে আমি কাকে এভাবে ডাকছি আর কাকে এভাবে খবর দিচ্ছি। আমি একজন ম্যারিড পার্সন, 2 সন্তানের মা, তারপরেও কেন এরকম কথা বলছি। তবে হ্যাঁ, কথা সত্য, আজ আমার বাসা খালি। তার মানে আমি শুধু আমার পরিবার নিয়ে আসি, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার 2 সন্তান। আর বাসার সবাই চলে গেছে দাওয়াত খেতে। হ্যাঁ, দাওয়াত আমাদেরও ছিল, কিন্তু আমরা ইচ্ছাকৃত যাইনি, যেহেতু শুক্রবারের দিন। আর প্রত্যেক শুক্রবারেই কম বেশি আমাদের বাইরে যাওয়া লেগেই থাকে, এই জন্য এই শুক্রবারটা একটু বাসায় কাটাতে চাচ্ছি। তো যেই ভাবা সেই কাজ, ফ্রিজ খুললাম, ফ্রিজ খুলে পেয়ে গেলাম মুরগির মাংস, আর বের করে নিলাম পাঙ্গাস মাছ। সাথে আর কি ছিল ফ্রিজে সেগুলো দেখেন। কিছু মটরশুঁটি পেয়েছি, মটরশুঁটিগুলো বের করে নিলাম। আর কাঁচামরিচ ছিল ফ্রিজে, আমার আম্মু কয়েক কেজি করে কাঁচামরিচ একবারে ফ্রিজে রেখে দেয়, সেখান থেকে কাঁচামরিচ কিছু বের করে নিলাম। আর আদা রাখা ছিল, আদা কিন্তু ডিপ ফ্রিজে রাখলে খুব ভালো থাকে, সেখান থেকে আমি একটু আদাও বের করে নিলাম। এখন সব কিছু রেডি করে এই তো রান্না বসিয়ে দিচ্ছি। আমি মূলত সব কিছু রেডি করে দিব, আর রান্নাটা আমার হাজব্যান্ড নিজে হাতে করবে। ও বরাবরই মাংসটা খুব ভালো রান্না করে, আর মাছটা আমি রান্না করে নিব, সমস্যা নেই। ওকে শুধু বলেছি তুমি মাংসটা একটু মাখিয়ে দাও তোমার হাতে, তোমার হাতের ছোঁয়া পেলেই যেন খাবারটা অনেক সুস্বাদু হয়ে ওঠে। তো কড়াইয়ের মধ্যে সে প্রথমে মুরগির মাংসগুলো দিয়েছে, তারপর দিয়েছে 1 কাপ মতো পেঁয়াজ। আজকে একটু গ্রেভি করবে, এই জন্য পেঁয়াজ বেশি দিয়েছে। তারপরে অল্প কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছে, আর এরপরে দিয়ে দিচ্ছে সব রকম মশলা। এরপর দিছে লবণ, হলুদ, শুকনা মরিচ গুঁড়া, কয়েকটি গোটা মরিচও দিয়েছে। তারপর কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়েছে। তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, গোটা জিরা বাটা, সাথে কিছু গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, যা কিছু লাগে আর কি। আর অল্প একটু সিক্রেট মশলা, এটা হচ্ছে তার মাংস রান্নার একটা সিক্রেট মশলা, এটা সে নিজেই তৈরি করে। এখানে অনেক রকমের গোটা মশলা মিক্স করে ভেজে নিয়ে গুঁড়া করে রাখে সে। এটা খুব অল্প পরিমাণে নিয়েছে। যদি এই মশলাটা বেশি পরিমাণে দিত তাহলে অন্যান্য কোনো মশলা দেওয়ারই প্রয়োজন হতো না। তো যাই হোক, এখন সে দেখেন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো এখন বলে ফেলি আমি ফোন করে কাকে ডাকছিলাম ওরকম করে। তো ওটা আর কেউ না, ওটা আমার হাজব্যান্ড ছিল, ওকে ডেকে নিয়ে আসছিলাম। ও একটু অফিসে গেছিলো ওর কাজে, রান্না করানোর জন্য এভাবে ডাকছিলাম। আপনারা অন্য কিছু ভাবেন না। আবার একটু বেশি পরিমাণে তেল দিবে, যেহেতু সে এখানে কোনো রকম পানি ব্যবহার করবে না, এই জন্য তেল দিয়েই কষিয়ে নিবে। আর এই যে তার কষানোর লুকটা দেখেন, মাশাল্লাহ এত সুন্দর হয়েছে। ক্যামেরার কারণে কালারটা একটু হলদে আসছে, কিন্তু কালারটা একদম লাল টুকটুকে হয়ে গিয়েছিল, দেখেই খুব লোভ লাগছিল। আর এই পর্যায়ে এসে চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখেছে, একদমই একটু বাড়তে দিচ্ছে না। যেহেতু পানি দেয়নি তার জন্য একটু পরপর নেড়ে দিতে হচ্ছে। তো মোটামুটি বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর হালকা একটু ঝোল দিয়ে দিল। মোটামুটি কষানিতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাংস। আর যেহেতু একটু আলু দিয়েছে তাই হালকা একটু ঝোল রেখেই নামাবে, আর এই ঝোলটা একটু পরে শুকিয়ে যাবে। তরকারির ফাইনাল লুকটা দেখতে যেমন হয়েছিল, খেতেও ঠিক সেই রকমই অসাধারণ হয়েছিল। আর রান্নার মাঝে আমরা একটু পপকর্ন খাচ্ছিলাম, নিজেই তৈরি করে নিয়েছি। আর এই যে আমার মাছ ভুনার রেসিপি, মাছ ভুনার রেসিপিটা আপনারা যদি কেউ চান অবশ্যই অন্য কোনো দিন শেয়ার করব। আমি খুব ভালো রাঁধুনি না, কিন্তু চেষ্টা করি নিজের পরিবারকে একটু ভালো খাওয়ানোর, একটু যত্ন করে রান্না করার আর কি। যত্ন করে রান্না করলে নাকি সব খাবারই অনেক মজা হয়। তো আমি মাছ ভুনার জন্য এই তো পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে মটরশুঁটি দিয়েছি, তারপর সব কিছু মশলাপাতি দিয়ে হালকা একটু পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব মাছ। আর যেহেতু আমরা খুব অল্প মানুষ, এই জন্য অল্প পরিমাণেই মাছ নিয়েছি, আর বেশি রান্না করে শুধু শুধু নষ্ট করার প্রয়োজন নেই। তো আমরা 5 জন মানুষ আছি, 2 বাচ্চা সহ, আর আমার 2 বাচ্চাও মাশাল্লাহ 2 জনেই মাছ খায়। এই জন্য 5 পিস মাছ নিয়েছি, সাথে নিয়েছি একটু পাঙ্গাস মাছের তেল। পাঙ্গাস মাছের তেল যদি রান্নায় দেয়া যায় তাহলে কিন্তু স্বাদ অনেক অনেক বেড়ে যায়। অনেকেই পাঙ্গাস মাছের তেল খেতে চায় না, কিন্তু আমি খুব পছন্দ করি। আর তেলটা আমি মাছের সাথে দেইনি, তেলটা দিয়েছি যখন আমি পেঁয়াজ কষিয়ে নিয়েছি, তখন কষানোর মধ্যে মশলার সাথে দিয়ে দিয়েছি। মশলার সাথে তেলগুলো দিয়ে দিলে তেলগুলো একটু গলে যায়, আর এতে করে পাঙ্গাস মাছের তেলের যে একটা উটকো গন্ধ আছে, অনেকে এটা পছন্দ করে না, সেই গন্ধটা চলে যায়। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক। আর এরপরে আমি একটু সাদা পোলাও রান্না করে নিয়েছি। তো সাদা পোলাও অ্যাজ ইউজুয়াল রান্না করেছি, এখানে স্পেশাল একটু মটরশুঁটি অ্যাড করেছি। আর আমি কোনো বেরেস্তা অ্যাড করব না, কারণ আমার হাজব্যান্ড একেবারে পেঁয়াজ বেশি পছন্দ করে না। পোলাওটা খড়ির চুলায় রান্না করেছি, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই যে আমার সব খাবার দাবারের ফাইনাল লুক। তো সবগুলো খাবারই মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবচেয়ে বেশি মজা হয়েছিল আমার হাজব্যান্ডের রান্না করা মুরগির মাংসটা। তো আমাদের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।